আবু বকর চিন্তায় পড়ে গেলেন, টুকরা তো নাই কাপড়ের, গর্ত বন্ধ করব কি দিয়া। আবার নবীর মাথা মুবারকের নিচ থেকে আলতো করে তিনি একটা পা বের করলেন, পাটা দিয়ে গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। আবু বকরের শিরটা বিষের জ্বালায় নীল হয়ে গেছে। চিৎকার বের হয়ে আসতে চায়, ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আমি যদি চিৎকার করি তাইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কান্নার আওয়াজ থামাইলেন কামড় দিয়া, চোখের পানি থামাইবেন কি দিয়া? কান্নার আওয়াজটা থামানো গেল, চোখের পানি আর ধরে রাখা গেল না। গাল বেয়ে বেয়ে আবু বকরের পানি পড়তেছে। মনের অজান্তে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। কানতে কানতে দাড়িগুলো ভিজে গেছে, শরীরটা নীল। নিচের ঠোঁটটারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। আল্লাহর নবী গো, আবু বকর, আবু বকর কেন কান্দোস? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই বাচ্চারা আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা ভুলে যায়, এক নজর আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা আর যেই বাচ্চাদের মনে থাকে না। আর আমার কুলে আপনি নবী, আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো, আমি কি এই মানুষ? আল্লাহর নবী কয়, কাঁদোস কেন রে আবু বকর? আবার আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো আর থাকা গেল না গো নবী। আমাকে সাপ কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। নবী কয়, দেখি দেখি কই সাপ কামড় দিল? আবার আবু বকর সিদ্দিক পাটা বের করে দেখালেন, এই যে দেখেন সাপ কামড় দিয়েছে। নবী আঙ্গুলটা আস্তে করে জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক নিয়া আস্তে করে আবু বকরের পায়ের ভিতরে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমার পাটা কামড় দেওয়ার আগে যেমন আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আমার পা আরাম পেয়েছে।